হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রূপা ব্রাইট ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম। আজকে এই আপুটা কোথা থেকে আসছেন আপু? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। অনলাইনে ভিডিও দেখেই তো আসছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর সমস্যা হচ্ছে আপুর দেখেন দাঁতের মাঝখানে কিন্তু এই একটা দাঁত আছে এক্সট্রা। তো আপু এই ফাঁকা দাঁতে ট্রিটমেন্টের জন্যই আসছে। তো এই দাঁতটা না তুলে কিন্তু আমরা ফাঁকা দাঁতে ট্রিটমেন্টটা করতে পারবো না। এখন এই দাঁতটা তুলে তারপর আমরা এইটাকে ট্রিটমেন্ট করে দেবো সুন্দর করে। তো আপনারা সবাই দেখতে থাকুন যে আমরা কিভাবে আপুর এই কাজটা সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু আপুর দাঁতটা তুলে ফেলেছি। এখন দেখেন আপুর ব্লিডিংটাও কমে গেছে, দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আপুকে কিন্তু এর ভিতরে একটা আইসক্রিম খেতে দিয়েছিলাম 1 ঘন্টা পরে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়েছে। এখন আপুর এই ফাঁকা দাঁতের ট্রিটমেন্টটা করব। আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে, মাঝখানে একটা ফাঁকা এই দাঁত থাকে, তো এই দাঁতটাকে তুলে ছোট আপনারা এক্সট্রা দাঁতটাকে তুলে আবার ফিলিং করতে পারেন। কেউ যাদের বাসা দূরে তারা সাথে সাথেই পারেন, আর যারা কাছে আছেন তাদেরকে আমরা সাজেস্ট করি যে হয়তোবা 1 সপ্তাহ পরে ফিলিংটা করলে একটু ভালো হয়। কারণ যেহেতু একটা দাঁত তোলা হয়, দাঁতের গোড়াটা একটু ফুলে থাকে, পরবর্তীতে 1 সপ্তাহ পরে কি হয়, গোড়াটা টেনে যায়, হ্যাঁ, ফোলাটা কমে যায়, তখন ফাঁকা স্পেসটা একটু বাড়তে পারে। সো আমরা এখন আপুর কাজটা করতেছি, ইনশাল্লাহ আমরা ভালো একটা সমাধান দিতে পারবো। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা আপুর কাজটা কমপ্লিট করে চলে আসছি। দেখেন আপুর যে এই মাঝখানে একটা দাঁত তোলা হয়েছে, কোনোভাবে কিন্তু বোঝা যায় না, সামান্য একটু ফাঁকা রেখেছি। কারণ হচ্ছে সবাই তো দেখছেন যে আজকেই আপুর দাঁতটা তুললাম, তোলার 1 ঘন্টা পরে কাজ ওপেন করছি। সো যদি একটু স্পেস না রাখা হয় এখান থেকে, তাহলে পরবর্তীতে দেখা গেল গোড়াটা ফুলে উঠতে পারে, যেহেতু আজকেই দাঁতটা তোলা হয়েছে। নিচে থেকে দেখেন এই যে দাঁতটা তোলা হয়েছে, এইটার এই যে ওনার এখানে দাঁতটা কিন্তু ছিল, আমরা কিন্তু একটু হালকা স্পেস রাখছি, কিন্তু এটা ঠিক হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে, সম্পূর্ণ ঘাটা রিমুভ হয়ে যাবে। আমরা কিছু মেডিসিনও দিব আপুকে সাথে সাথে। আর অনেক পারফেক্টভাবে সুন্দর হয়েছে, ন্যাচারালি কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপু আপনি বলেন কেমন লাগে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগছে, আপনার কাজ অনেক ভালো লাগছে। এই আপু অনেক ভালোভাবে এই কাজ করে সম্পূর্ণ করেছে, অনেক ভালো লাগছে আমার। ব্যথা লাগছে দাঁতটা তুলতে গিয়ে? না, ব্যথা লাগে নাই। ব্যথা লাগে না কোনোভাবে। আমাদের এখানে কিন্তু দাঁতের সব ধরনের ট্রিটমেন্ট হয়, রুট ক্যানাল ট্রিটমেন্ট, ক্যাপ, উঁচু নিচু আঁকা বাঁকা দাঁতের জন্য ব্রেসেস করা হয়। হ্যাঁ, আপুর এটা জন্য পার্মানেন্টের জন্য কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টটাও করতে পারতো, কিন্তু ব্রেসেসটা হচ্ছে আপনার সময় সাপেক্ষ, দেন হচ্ছে অনেক অ্যামাউন্টের একটা বিষয়। যারা কম টাকার ভিতরে করতে চায় তারা এরকমভাবে করতে পারেন। এটা কিন্তু 9 থেকে 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন আপনারা। তো আমাদের এখানে যোগাযোগ করেন, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো আছে, এই নাম্বারই একসাথে আপনার দাঁতের ছবি পাঠিয়ে আমাদের অ্যাড্রেসে চলে আসুন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 14 নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড। আসার একদিন আগে সিরিয়াল দিয়ে চলে আসবেন। আপু কোথা থেকে আসছিলেন? আমি আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জের উদ্দেশ্যে সবার কিছু বলে দেন, সবাই আসতে পারে মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, মানিকগঞ্জ থেকে যার যার প্রয়োজন দরকার অনুযায়ী আসতে পারবেন সবাই। হ্যাঁ, দাঁতের কাজটা এই যে ভিডিওতে যেরকম দেখছে এরকম ন্যাচারালি না আপু? একদম হ্যাঁ, একদম দেখেন কতটা সুন্দরভাবে দাঁতের কালারের সাথে ম্যাচিং করে, যেভাবে আপনারা ভিডিওতে দেখতেছেন কোনোভাবে এখানে ফলস কিছু না, হ্যাঁ, একদম কিন্তু ন্যাচারাল। এই দেখেন একদম এই যে আমার হাতটা ন্যাচারাল, এই যে আমাদের সব কিছু ন্যাচারাল, এখানে কিন্তু কোনো এডিটের অপশন নাই। এই যে আপুর হাতটা পর্যন্ত ন্যাচারালভাবে দেখা যাচ্ছে, কোনো এডিট আছে আপু এখানে বলেন? না না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, কারো কোনো প্রতারণার শিকার হবেন না। আমাদের ব্রাঞ্চ হচ্ছে একটাই, ঢাকা মিরপুর 14 নম্বর, আমাদের আর কোনো ব্রাঞ্চ নাই, আমাদের একটাই শাখা, ঠিক আছে? যার যে কোনো সমস্যা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন। আর অবশ্যই উপরে দেওয়া ফেসবুক পেজটা সবাই ফলো করবেন, সাপোর্ট করবেন, ওখানেও আমাদের ভিডিও দেওয়া আছে, ওইখানে গিয়ে আপনারা সবাই আমাদেরকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। একটু হাসি দেন তো।